দাদা বলাই এক এক করে সংশোধন করে দিচ্ছেন। হ্যাঁ, বাম দিক থেকে চিঠি দেখে দেখে ডান দিকে রাখছে, চিঠিগুলো মানে কারেকশন করে নিচ্ছে আর ডান দিকে রাখছে। এইভাবে রেখে রেখে যখন সব চিঠি দেখা হয়ে গেল, শেষকালে বলছে, ভাই রে কানাই, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার নামে চিঠি দেখলাম বটে, কিন্তু আমার পিতা নন্দরাজা, মা যশোদা, এদের নামে তো চিঠি দেখলাম না। যখন মা বাবার কথা শুনেছেন, গোবিন্দ আমার কেঁদে 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 বলে, ওগো দাদা, বিশ্ব ব্রহ্মাণ্ডে সবার নামে চিঠি লেখার মতন আমি পড়াশুনো শিখেছি বটে, সুরে সুরে বাজাবে না, চিঠি লেখার মতন পড়াশুনো শিখেছি বটে, কিন্তু আমার পিতা নন্দরাজা আর আমার মা যশোদা দেবী, এদের আমি চিঠি লেখার মতন আমি ভাষা খুঁজে পেলাম নাই। একটা কথা বলি বাবা, আপনি যতই অনুষ্ঠান করুন, যজ্ঞ করুন, ছেলের বিয়ে দিন, মেয়ের বিয়ে দিন, জন্মদিন পালন করুন, যাই যাই করুন না কেন, সবাইকে চিঠি দিয়ে নিমন্ত্রণ দেওয়া যাবে, কিন্তু মা বাবাকে কোনোদিন চিঠি দিয়ে কোনো সন্তান নিমন্ত্রণ দিতে পারে না। একটা ছেলে যদি বিয়ে করে, এখন সেখানে কি সবাইকে চিঠি দেওয়া যাবে? মাকে চিঠি দেওয়া যাবে না, কারণ মা বাবাকে চিঠি দিয়ে নিমন্ত্রণ সন্তানের ক্ষেত্রে দেওয়া চলে না। এবার দাদা বলাই বলছে, শোন ভাই, মা বাবাকে চিঠি দেওয়া যায় না সেটা বলা যাবে না, মা বাবাকে চিঠি দেওয়া যায় যদি ভাষা জ্ঞানটা তার জানা থাকে। হোমায়েরা, মনে করুন কোনো একটা ছেলে আমেরিকায় থাকে আর তার মা বাবা এই আপনাদের গ্রামে থাকে। এবার ছেলেটা যদি একটা মা বাবার নামে চিঠি না লেটার বক্সে ফেলে, এখনকার দিনে হ্যালো হয়ে গেছে, সুবিধা হয়ে গেছে, কিন্তু আজ থেকে 40 বছর আগে তো আর হ্যালো ব্যাপার ছিল না, তখন কিন্তু নিমন্ত্রণটা চিঠি দিয়েই হতো। তা কোনো ছেলে যদি ভারতবর্ষে একটা চিঠি না পাঠায়, তাহলে তো মা বাবা খবর পাবে না। সেই ক্ষেত্রে দাদা বলাই বলছে যে, কৃষ্ণ, মাকে চিঠি দেওয়া যাবে, ভাষা জ্ঞান থাকলেই দেওয়া যায়। তুই শোন, তুই ভাষা খুঁজে পাস না, তাই তো আমি বলে দিচ্ছি, তুই লেখ, আমি তোর দাদা, শোন, লেখ, লেখ, ভালো করে লেখ, 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 লেখ। মা জননী আমার, মা জননী আমার, বাল্যকালে তোমার কোলে বড় হয়েছি, কত ব্যথা দিয়েছি তোমায়, জগতের কল্যাণের জন্য তোমার বুকে ব্যথা দিয়ে আমি দ্বারকায় এসে রাজা হয়েছি। তুমি আমার মা, আমি দানব্রত যজ্ঞ করব প্রভাস তীর্থে, তুমি আমার যজ্ঞ সম্পন্ন করো। মায়েরা, আজকে যে যজ্ঞটা হচ্ছে, আজ থেকে সেটা দানব্রত যজ্ঞ হবে। আর যজ্ঞটা কিন্তু যেখানে সেখানে হচ্ছে না, আজকে এই মাটিটা, এই মুহূর্তে আপনাদের এই উঠোনটা, আপনাদের প্রচেষ্টায়, আপনাদের ভক্তিতে, আপনাদের ভাবনায় আর নারদমুনির ইচ্ছায় আর কৃষ্ণের আয়োজনে আজকে এই যজ্ঞটা হয়ে যাচ্ছে গুজরাটের সোমতীর্থ। আপনারা যদি কোনোদিন গুজরাটে বেড়াতে যান, গুজরাটে অনেকেই যায়, গুজরাটের সোমতীর্থ বলে একটা জায়গা আছে, গেলে দেখতে পাবেন। সেই সোমতীর্থের পাশে একটা বিরাট সরোবর আছে, সেখানে শিবের মন্দির আছে এবং বিরাট একটা সরোবর আছে, জলাশয় আছে। সেই জলাশয়ে আকাশের একদিন চাঁদকে ডোবানো হয়েছিল, ডোবানোর পরে চাঁদের হারানো জ্যোতিটা ফিরে পেয়েছিল, তাই সেই জায়গাটার নাম হয়ে গিয়েছিল প্রভাস তীর্থ। আর সেই প্রভাস তীর্থেরই পাড়ে কৃষ্ণ গিয়ে যজ্ঞটা করেছিলেন, যাতে ত্রিভুবনের লোক গিয়ে যেন বসার জায়গা পায়, সেই জন্য। এবার আপনাদের বলে দিই, দানব্রত যজ্ঞটা গুজরাটের সোমতীর্থের পার্শ্ববর্তী জায়গা প্রভাস তীর্থ, সেইখানে হয়েছিল বলে সেই দিন থেকে যজ্ঞটার নাম হয়ে গিয়েছিল প্রভাস যজ্ঞ। নিতাই গৌর হরি বল। এবার আপনারাও প্রভাস যজ্ঞে যাবেন, আর আজকে কৃষ্ণও প্রভাস যজ্ঞে যাওয়ার জন্য চিঠি সবাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন। এবার সবার নামে চিঠি দিয়ে নারদমুনি সবাইকে চিঠি দেওয়ার পরে শেষে যখন রাধারানীকে চিঠিটা দিয়েছেন, তখন রাধারানী চিঠিটা পাবার সঙ্গে সঙ্গে আছাড় খেয়ে কাঁদতে শুরু করলেন। সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী, সঙ্গিনী হরি হরি বল, রূপতরঙ্গিনী সঙ্গিনী রঙ্গিনী রূপতরঙ্গিনী সঙ্গিনী
সঙ্গিনী রোগিনী রূপতরঙ্গিনী বসিয়া মন্দির মাঝে বসিয়া মন্দির মাঝে আজ বসিয়া মন্দির মাঝে আর মদন মোহন সহিত যতনে মদন মোহন সইতে যতনে মদন মোহন সইতে যতনে এবারে রাইক করিলা সাজে রাইকে করিলা সাথে রাইকে করিলা সাথে আর সঙ্গে নিরঙ্গিনী রূপধর হরি হরি বল। এইবার এতদিন পরে রাধারানীর কাছে চিঠিটা আসলো। এবার মায়েরা রাধারানীর কাছে চিঠি পৌঁছে দিলেন নারদমুনি সাক্ষাৎ নিজেই। রাধারানী তো একবারে নিথর হয়ে কাঁদছে। ও মানে একটা মানুষ যদি বেঁচে আছে কি মরে গেছে কি করে প্রমাণ হবে মায়েরা? মানুষ মরে গেলে কি করে প্রমাণ হয় আর বেঁচে থাকলে কি করে প্রমাণ হয়? বলছে কিছু হোক না হোক তিনটে জিনিসে প্রমাণ পাবে। কোন তিনটে জিনিস? কেউ বেঁচে আছে কি মরে গেছে তার প্রথম লক্ষণ হচ্ছে হাতের নাড়িটা ধরে দেখবেন, নাড়ি চলবে, চোখের দিকে তাকালে চোখের পলক পড়বে, আর নাকে নিঃশ্বাস বইবে। এ তিনটে যদি না থাকে জানতে হবে মানুষটা মারা গিয়েছেন। আজকে কয়েকটা দিন পরে নারদমুনি কৃষ্ণের কাছ থেকে রাধারানীর নামের চিঠিটা লিখে নিয়ে যখন রাধারানীর কাছে দিতে গেছে, মাঝখানে তো অনেকগুলো দিন কাটিয়ে দিয়েছে, তাই রাধারানীর কাছে এসে দেখছে রাধারানী মরে গেছে। নারদমুনি ভাবলেন রাধারানী মারা গেছে, কিন্তু মাথার সামনে ললিতা সখী মাথা নিচু করে কাঁদছে। তখন নারদমুনি ললিতাকে জিজ্ঞেস করছে রাধারানী কি মরে গেছে? তখন ললিতা বলছে, মুনিবর, আমাদের রাধারানী মরে গেছে কি বেঁচে আছে ওটা তার ওই হাতের নাড়ি, চোখের পলক, নাকের নিঃশ্বাস, এই তিনটে জিনিসে প্রমাণ হয় না। তাহলে কি করে প্রমাণ হয়? যদি কোনো ভাগ্যবান অনুরাগ অনুরাগিনী সখী একবার রাধারানীর দুটো কানে কৃষ্ণ নাম শুনিয়ে দেয়, তখন প্রমাণ হবে দেহটা স্থির থাকলেও তার দু চোখ দিয়ে দুবিন্দু জল গড়িয়ে যাবে। হরি বল হরি বল। তাহলে মানুষটা বেঁচে আছে কি মরে গেছে তার একমাত্র প্রমাণ কানের নাম শুনলে চোখে জল গড়ায়। বলুন কিরকম ধরনের শক্তি? রাধারানীর বিবরণে সেটাই বলছে। 100 বছর ধরে কাটার পরে নারদমুনি এসে যখন রাধার এই কানে একবার কৃষ্ণ নাম আর ওই কানে একবার কৃষ্ণ নাম, দুই কানে দুটো কৃষ্ণ নাম দুবার যখন শুনিয়েছে, রাধারানী শুয়েছিলেন কিন্তু চোখের দু কোণ থেকে দুবিন্দু জল গড়িয়ে পড়ল। সঙ্গে সঙ্গে নারদমুনি বলছে, রাধে ওঠো, আর কেঁদো না। তুমি 100 বছর কাঁদলে আমার দিকে তাকিয়ে দেখো, আমি নারদমুনি, আমি তোমায় চিঠি দিচ্ছি, দেখো লেখা রয়েছে কৃষ্ণ তোমার নামে চিঠি দিয়েছে। এবার মায়েরা সেই কৃষ্ণের লেখা চিঠিটা নারদের হাত থেকে রাধারানী পাবার পরে রাধার মনে এত আনন্দ, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতাকে বলছে, ওরে তোরা আমাকে নূতন শাড়ি পরিয়ে দে, নূতন করে গয়না পরিয়ে দে, নূতন করে সাজিয়ে দে, আমি আজকে প্রভাস যজ্ঞে যাব, সেইখানে আমার প্রাণ কৃষ্ণকে দেখব। বোধ হে তাই গৌর হরিবোল, গৌর হরিবোল, গৌর হরিবোল। বোধ হে বোধ হে হরিবোল হরিবোল হরিবোল। আচ্ছা এবার মায়েদের বলি, ললিতা বিশাখা চিত্রা চম্পকলতা সব থেকে দামি একটা শাড়ি পরিয়ে দিয়েছে, গয়না পরিয়ে দিয়েছে রাধারানী কৃষ্ণ দর্শনে যাবেন বলে। এবার আপনাদের একটা প্রশ্ন করব,
রাধারানী যে আজকে এত নূতন করে সাজুগুজু করেছে, এটা কি আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে? মানে এটা ভালো লাগার বিষয় না ব্যথা লাগার বিষয়? স্বাভাবিকভাবে কি মনে হয়? 100 বছর ধরে যে মেয়েটা কেঁদে 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 তার মরণের দিকে চলে গিয়েছিল, 100 বছর পরে যখন নূতন করে আবার কৃষ্ণ ভাবনায় ভাবিত হলেন, নূতন করে সাজুগুজু করলেন, এটা কারোর ভালো লাগবে না এটা বলা যাবে না, প্রত্যেকেরই ভালো লেগেছে। কিন্তু মায়েরা, একজনের কিন্তু ভালো লাগেনি, একজনের একেবারেই ভালো লাগেনি। মানে সে একেবারে হাড়ে হাড়ে জ্বলছে। সে কে? কে সে? পছন্দ করে না, বৌদি সাজুগুজু করেছে, এটা ভালো লাগছে না, সঙ্গে সঙ্গে দাদার কাছে গেছে। কে বলুন তো? রাধারানী না দুটো বাঘিনীর মাঝখানে বাস করে, এক হচ্ছে জটিলা আর একটি হচ্ছে কুটিলা। কুটিলা হচ্ছে ননদী আর জটিলা হচ্ছে শাশুড়ি। আর জটিলা যে শাশুড়ি, বর্তমানে আমি ভগবানকে জানাই যেন আমার শত্রুরও যেন এরকম শাশুড়ি কপালে না জোটে। আর আজকালকার দিনে যা মায়েরা আছেন, ওরকম শাশুড়ির কাছে এক পলক থাকতে পারবেন না, এক পলকও টিকতে পারবেন না। রাধারানীর শাশুড়ির যে মর্মান্তিক রূপ, একদিন জটিলা রাধারানীকে কিছু একটা বলতে গিয়েছিল, আর এই পাটিটা এত বড় হাঁ করে বলতে গেছে, পাটিটা খিল আটকে গেছে আর পাটিটা বন্ধ হয়নি। মানে কোন দিন ঘটেছিল জানেন তো? একদিন সোনার কলসি করে যমুনায় জল আনতে গেছে, আর ঘটনাচক্রে কলসিটা হারিয়ে ফেলেছিল। এবার বাড়িতে এসেছে, শাশুড়িমার কাছে কলসি নিয়ে দাঁড়াতে পারে না বলে শাশুড়িমা বলছে, বৌমা কলসি কোথায়? সোনার কলসি কোথায়? বলি সোনার কলসি কোথায়? রাধারানী শুধু বলেছেন, মা আমি সোনার কলসি হারিয়ে ফেলেছি। বলার সাথে সাথে এমন একটি ঝেড়ে গাল দিতে গেল, আর কি সে গাল বন্ধ হয়? হাঁ হয়ে 72 ঘন্টা ছিল। এবার 72 ঘন্টা পরে কে এসেছে? কবিরাজ আসলেন। এখন কবিরাজ এসেছে, কবিরাজকে তো এখন সারাতেই হবে। কবিরাজ মোটামুটি কোনো রকম ভাবে ওই খিলটাকে সারিয়ে দিয়েছে। এবার পাটি দুটো পড়ল, আর জানা খিল সারিয়ে দিয়েছে, পাটি দুটো পড়তে গেছে, তখন ওই জটিলা চিৎকার করে মুখী, আর জানা মুখী বলেছে একবারে ডাক্তারবাবু 10 পা সরে গেছে। আর পাশেই দাঁড়িয়েছিল কুটিলা, মানে ওই মেয়ে দাঁড়িয়েছিল রাধারানীর ননদী। তখন বলছে, মা তোমার ওই মা কি যেন একটা বলল। তখন রাধারানীর ওই ননদী বলছে, ডাক্তারবাবু আপনি কিছু মনে করবেন না, আমার মায়ের মাথাটা না একটু অতিরিক্ত গরম। কালকে ওই বৌদির সঙ্গে একটা ঝামেলা হয়েছিল কদিন আগে, আর বৌদিকে একটু ঝেড়ে ওই পড়ার মুখী বলে গাল দিতে গেছিল। ওই পড়া বলেছে, মুখীটা বলতে পারেনি। ওই খিলটা আটকে গেছে, কিন্তু ভেতরে ভেতরে তো জ্বলছে, গালটা কমপ্লিট করতে পারে না বলে। এবার যখন আপনি সারিয়ে দিয়েছেন, মুখীটা বলে তবে মা মানে দম ফেলেছে। এই মায়ের এরকম একটা বদভ্যাস আছে। তাহলে এবার আপনাদের বলি, এরকম ধরনের শাশুড়ি মাকে নিয়ে কি ঘর করবে? কে ঘর করবে? এত সহজ নয়। কিন্তু রাধারানী ঘর করেছিলেন। এখানে বলছে যে আমাদের জীবনেও কিন্তু ওই রকমই জটিলা কুটিলা আছে, তারা হচ্ছে কাম আর ক্রোধ। আপনিও যখন গোবিন্দ ভজন করতে যাবেন, আপনাকে বারবার ছিঁড়ে খাবে ওই কাম ক্রোধ, এরা ডাকতে দেবে না। তা আজকে 100 বছর ধরে কেঁদে 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 ওই রাধারানীর মরণ হলো না, নূতন করে সাজুগুজু করেছে, প্রভাস যজ্ঞে যাবে, এটা সবার ভালো লাগলেও একজনের ভালো লাগে না। তিনি হচ্ছেন ওই কে? কুটিলা। কুটিলা সোজা চলে গেছে আয়ান ঘোষের কাছে, রাধারানীর স্বামীর কাছে গেছে। আয়ানের কাছে গিয়ে বলছে, দাদা ও দাদা, ও একবারে এক গাল মুখে হাসি। শোনো, বড় লোকের মেয়েকে বউ করে নিয়ে এসেছো, শুধু ওই বসে বসে হা হা করছে। শোনো, ওই বৌদি কি হয়েছে জানো? 100 বছর ধরে কেলে ছোঁড়ার জন্য কেঁদে কেঁদে এখনো মরেনি। নূতন করে সাজুগুজু করেছে, প্রভাস যজ্ঞে যাবে, সেখানে কেষ্ট আসবে। আমি বলি দাদা, তুমি
গোপনে গোপনে মাইক্রোফোনে বলছি, শোনো, মা কালীর মন্দিরে যাবে, মা কালীর হাত থেকে ওই খাড়াটাকে নেবে, খাড়াটাকে নেবে নিয়ে আমি বলছি বলে বলবে না, আজকে তুমি ওই বৌদির সঙ্গে একটা ওই মানে একটা হেস্ত নেস্ত কিছু একটা করে দাও। আমারও ভালো লাগছে না, 100 বছর কেঁদে কেঁদে এখনো মরণ হলো না, নূতন করে সেজেছে, এক্ষুনি যাও। সঙ্গে সঙ্গে এইবার মায়েরা আয়ান তো একেবারে আর কোনো কথা না বলে একদম কালী মন্দিরে গেল, কালী মন্দিরে গিয়ে মা কালীর কাছ থেকে খাড়াটাকে টানলো। জয় মা, জয়। থাক বাবা, আমারই ভয় লেগে যাচ্ছে, আস্তে। এইবার আয়ান মা কালীর কাছ থেকে খাড়াটা নিয়ে আস্তে সোজা গুটি গুটি পায়ে, রাধারানী তো তখন একেবারে সর্ব অলঙ্কারে ভূষিতা, রাধারানী একবারে নূতন করে সাজুগুজু করে ঘোমটা টমটা দিয়ে একেবারে পরিপাটি হয়ে ব্যাস মানে সবে ঘর থেকে বেরিয়ে স্বামীর কাছ থেকে অনুমতি নেবে বলে বেরোচ্ছে, এমন সময় আয়ান একে রাধে বলি তুমি কোথায় যাবে, এমন সময় কোথায় যাবে? তখন রাধারানী বলছে স্বামী আজকে আমি না ওই নতুন করে শাড়ি পরেছি, সর্ব অঙ্গে দামি দামি গয়না পরেছি, আজকে আমি একটু নতুন করে সেজেছি, আমি কোনোদিন কিন্তু এটা করিনি, আর কোনোদিন এটা আমি আপনাকে বলিও না, আজকে আমি একটু কৃষ্ণ দর্শনে যাব, আপনি আমাকে একটু অনুমতি দেবেন? মানে এ কি কথা, তুমি না অন্য স্ত্রী, যাও ঘরে যাও, যাও ঘরে যাও, যাওয়া যাবে না। রাধারানী বলছে স্বামী আজকে আমাকে অনুমতি দিন না, আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে আজকে যে নতুন প্রকারে আমি আপনাকে রাজি করিয়ে যাবো, আপনি আমাকে না, হবে না, হবে না, হবে না, যাও, হবে না, যাও, হবে না, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তোমাকে তো শুনতেই হবে, যাও দেরি হবে না। রাধারানী তখন কি বললো জানেন? রাধারানী বলছে স্বামী আজকে যদি আমাকে আপনি অনুমতি না দেন, আজকে আপনার কথা শুনবো না, আমি জোর করে বেরিয়ে যাব, জোর করে বেরিয়ে যাব। বাহ, জোর করে বেরিয়ে যাব, তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আমার কথা শুনবে না, তুমি যদি আমার কথা না শুনে জোর করে বেরিয়ে যাও আমি তোমার শাস্তি দেব। এবার যখনই বলেছে এই খাড়াটা দিয়ে যখন বলেছে শাস্তি দেব, এইবার রাধারানী ঘুরে গেলেন। রাধারানী বলছে কি বললে, শাস্তি দেবে? তুমি আমায় শাস্তি দেবে? তুমি আমাকে শাস্তি দেবে? তুমি আমায় জানো আমি কে? এতদিন তোমার সঙ্গে আমি ঘর করেছি, এতদিনেও যদি তুমি আমায় চিনতে না পারো, তুমি আমাকে আজকে চিনে নাও আমি কে, আজকে তুমি আমায় চিনে নাও। বলে চেনো না তুমি যে মোরে, হরি হরি না চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে, গেছিলাম আমি তোমারই ঘরে, এত বলি হইল অপরূপ, এত বলি হইল অপরূপ, এত রূপ হইল অপরূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, হরি 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 ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, ধরিল কালিকা রূপ, রাধিকা ধরিল কালিকা রূপ, কালী হয়ে দাঁড়ালো, হয়ে দাঁড়ালো আমাদের রায় বিনোদিনী, কালী হয়ে দাঁড়ালো, হে বিনোদিনী কালী হয়ে দাঁড়ালো। মায়েরা কৃষ্ণ কালী, কৃষ্ণ কালী, কৃষ্ণ কালী এটা সবাই জানেন, কিন্তু শুধু কৃষ্ণ কালী হয়েছিল তা নয়, রাধারানীও কিন্তু কালী হয়েছিলেন একদিন, সেটা এই আজকের দিনে। যেদিনকে আয়ান প্রচণ্ড রেগে গিয়ে খাড়া নিয়ে শাস্তি দেবে বলে রাধারানীর সামনে দাঁড়িয়েছিলেন, সেদিন কিন্তু রাধারানী নিজ রূপ ত্যাগ করে স্বয়ং মা কালীর রূপ ধারণ করে আয়ানকে আছাড় খাইয়ে দিয়েছিলেন। তাই মায়েরা আজকে রাধারানীর মধ্যে যখন সম্পূর্ণ কালীরূপ দর্শন করলেন, সঙ্গে সঙ্গে আয়ান খাড়া ছেড়ে দিয়ে রাধার চরণ ধরে কাঁদতে লাগলেন। রাধারানীর দুটো চরণ ধরে মা, মা তুমি আমার আরাধ্যা দেবী, মা
এতদিন তুমি আমার স্ত্রী রূপে বিরাজ করেছ, আমি তোমায় চিনতে পারিনি মা, চিনতে পারি না মা, চিনতে পারি না মা। এই বলে মায়েরা আজকে রাধারানীর চরণ ধরে কে, তার স্বামী নিজেই মাকে ডাকতে লাগলেন। তাই আজকে সব দিন তো এই সৌভাগ্যটা হয় না মায়েরা। আজকে যেহেতু আয়ান ঘোষ তার স্ত্রীর চরণ ধরে মাকে ডাকতে লেগেছে, শুরু করেছে, আমরাও কিন্তু এই শুভক্ষণে একটুখানি হাত জোড় করে বসুন, সবাই আমরা রাধার চরণ ধরে আমরাও একটু মাকে ডাকবো। আমরাও একটুখানি, এই সৌভাগ্যটা সবার হয় না, রাধার চরণ ধরে মাকে ডাকা, এটা অনেক ভাগ্য ভালো থাকলে হয়। সুযোগ হয়েছে, আমরা একটুখানি রাধারানীর চরণ ধরে ও ত্বাং স্বাহা ত্বাং স্বধা ত্বাং হে বষটকার শরাত্মিকা সুধাত্মক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাদ্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानि चर्या विशेषतः त्वमेव शातं सावित्री तं देवी जननी परा तयैव धर्याते सर्वां तयैतस्सिज्यते जगत् तयैतत्पल्लाते देवी तमादशन्ते च सर्वदा विशिष्ट सृष्टिरूपातं स्थितिर्वाचपालने तथा संग्रहेति रूपन्ते जगतहास जगन्मये महावेद महामाया महामेधा महास्मृति महामोहा च भवति महादेवी महेश्वरी प्रकृतिस्तञ्च सर्वस्व गुणत्रय विभाविनी कालरात्रिर्महोरात्रि महोरात्रिस्वदानना लज्जा पुष्टि तथा तुष्टित्यां शान्तिकन्त्रेव च हर्विने शूलिनी घोरा गोदिनी चक्रिणी तथा शङ्खिनी चापेणी बाणवशण्डि परिघायुधा सम्या सम्मतरा शेष समेवत्ताति सुन्दरी परावर्णा परमा तमेव परमेश्वरी परमेश्वरी परमने परमेश्वरी परमेरु ताई गौर हरि ओरे मो मोनामा ओरे मोनामार मो भूलो ना दक्षिणा काली मायरा माয়ের স্তব আমরা মন দিয়ে শুনলাম। এবার ছোট্ট করে একটুখানি মায়ের গান, এবং এটা তত্ত্বপূর্ণ গান, এমনি এমনি গান নয়। এই গানটা শুনলে মানুষ জানতে পারবে যে কীর্তন শোনা কেন হয়, কি জন্য কীর্তন শুনব, একটা মানুষের নৈতিক চিন্তাটা কি হওয়া উচিত এই গানটার মধ্যে। দেখুন, ভুলো না দক্ষিণা কালী বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মন কেউ কারো নয়, কেউ কারো নয়, শুধু মিছে ভ্রম, মিছে ভ্রম, এই ভ্রমণ্ডলে ভেবে দেখ মন, ভেবে দেখ মন কেউ
কারু নয়। মিছে ভ্রম ভূমণ্ডলে ভেবে দেখ তাই গৌর হরি হরি বল। নয় মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখ মনে কেউ কারো নয়। যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্যে মর মিছে সে কি তোমার সঙ্গে যাবে। বলো যার। আচ্ছা মায়েরা, একটা ছেলে সারা জীবন ওমা 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 মা 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 কেন বলে বা কে বলে? কোন ছেলে একটু বেশি করে মামা করে বলুন? আর যে ছেলে দেখবেন মা 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 করে, সবাই পছন্দ করলেও তার বউ কিন্তু পছন্দ করে না। বলে আমাকে অগ্নি সাক্ষী করে বউ করে নিয়ে এসেছ, আর সবসময় মা মা করার কিসের দরকার? শুধু মা 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 মা। শোনো, আমি দুটো পরামর্শ দিই তোমাকে। ওই জন্য বর্তমানে দেখবেন সুন্দরী মেয়েকে বউ করলো, কিন্তু মা যে তার নিজের সর্বস্ব ধন দিয়ে নারী ছেদন করে স্তনদুগ্ধ পান করিয়ে আদর দিয়ে ভালোবাসা দিয়ে স্বামীর সমস্ত টাকা শেষ করে দিয়ে ছেলেটাকে মানুষ করলো, ততদিন পর্যন্ত ঠিক ছিল। আর যখনই একটা সুন্দরী মেয়েকে বউ করলো, বউ এসে যখন গুরু মন্ত্র দিল, ব্যাস পরের দিনে বাজারে গিয়ে বড় হাঁড়ি কড়া খুন্তি গ্লাস থালা বাটি কিনে আলাদা রান্নাঘর হয়ে গেল। এই হয়ে যাচ্ছে, আর মায়ের ব্যাপার নেই। তাহলে কোন ছেলে মাকে ডাকলো? যে ছেলে বউকে ভালোবাসে সে মাকে অত ম্যামা করে ডাকে না, কিন্তু যে বউকে ভালোবাসে না, মায়ের স্নেহ মায়ের প্রতি শ্রদ্ধা অর্পণ করে, সে কিন্তু মাকে ডাকে। কিন্তু একটা কথা বলছে, যে ছেলে সারা জীবন বউ বউ করে গিয়ে মাকে ভুলে গেল, তার ক্ষেত্রে কি হলো এই গানটার মধ্যে বলছে দেখুন। যার জন্যে মরলি ভেবে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্যে মরলি মিছে সে কি তোমার সঙ্গে যাবে। বলে যার জন্যে মরলে মিছে সে কি তোমার সঙ্গে যাবে। যার জন্যে মরলি মিছে সে কি তোমার সঙ্গে যাবে। ওমা ওমা দাঁড়াও 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 দাঁড়াও। ছেলে মারা গেলে মা বাবার কি দুর্গতি হয়, আর স্বামী মরে গেলে স্ত্রীর কি দুর্গতি হয়। আমরা তো হিন্দু সনাতন ধর্মের মানুষ, আপনারা এটা ভালো জানেন। স্বামী মরে গেলে স্ত্রীও কাঁদবে, সন্তানাদিও কাঁদবে, মা বাবাও কাঁদবে, কিন্তু স্ত্রীর জন্য একটা আলাদা করে বিধান আছে, যেটা মা বাবার নেই, সন্তানের নেই। স্বামী মরে গেলে প্রথা অনুসারে স্ত্রী কুমোর বাড়ি থেকে একটা মাটির মালসা নেবে, সেই মালসায় ভরা জল নেবে, তারপরে একতাল গোবর নেবে, সেটা সুন্দর করে গুলবে, আর একটা খড়ের টুকরো দিয়ে সেই জলটা বাস্তুর চারিদিকে ঘন ঘন করে ছিটিয়ে দেবে। কেন ছিটায়? কারণ ওইখানের মধ্যে একটা তত্ত্ব বলছে কি, যে স্বামীকে তুমি এত ভালোবাসলে আর স্বামী তোমায় এত ভালোবাসলো, যে আজকে যদি বউয়ের টানে বউয়ের ভালোবাসায় স্বামী মারা যাবার পরেও স্বামীর মনটা এদিকে আসে, তাহলে স্ত্রীর অমঙ্গল হবে। তাই জন্য এতদিন স্বামী স্বামী করে পাগল ছিল, আজকে যেই স্বামী মারা গেছে বউ বলতে চাইছে, স্বামী তুমি এতদিন বেঁচে ছিলে, তুমি স্বামী ছিলে, আমি স্ত্রী ছিলাম, এখন যেহেতু মরে গেছে তুমি যেন আমার কথা ভেবে যেন আমার কাছে এসো না। আর যদিও মনে পড়ে, ওই দূর থেকে ভালোবাসা দেখাবে, কাছে আসতে যাবে না। আর কাছে যদি আসার ইচ্ছে হয়, আমি ওই গোবরের জল ছিটে দিয়ে দূর করে দেবো, আর আসতেই দেবো না। হতে পারে তোমার মায়া টান আসতেই পারো, কিন্তু তার আগে আমি এই যে গোবরের জল ছিটিয়ে দিচ্ছি। এই যে সেই প্রেয়সী দেবে ছড়া, সেই প্রেয়সী, প্রেয়সী মানে স্ত্রী, দেবে ছড়া অমঙ্গল হবে বলে, যে প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া, ধরতে হবে না, অমঙ্গল হবে বলে
ভেবে দেখে মন কেউ কারো নয়। হরি হরি বল। একবার ভেবে দেখ মনে কেউ কারো নয়, বিছে ভ্রমণ ডলে, ভেবে দেখ মনে কেউ কারো নয়। দাঁড়া, মায়েরা কিছু মনে করবেন না, একটা কথা বলি। অনেক মা মনে মনে ভাবতে পারে যে বাবা এতক্ষণ ঠিক ছিল, আবার এইসব বউ টৌ নিয়ে কেন ধরলে। এমনিই স্বামীকে আমি ধনতেরাসের দিনে বলেছিলাম একটা নাকের কড়াই দিতে, তাতেই যা সর্বনাশ করলো, আবার তুমি যা জ্বালা দিচ্ছ, সর্বনাশের কাঁথায় আগুন। একটা আমি মায়েদের কথা বলছি, আমি কিন্তু স্বামী স্ত্রীর ভালোবাসার মাঝখানে দ্বন্দ্ব তৈরি করতে চাচ্ছি না। একটা কথা বলি, এই গানটার মধ্যে একবারও বললাম না যে তুমি স্ত্রীকে ভালোবাসো না, বা গানে বলে না, এই গানটা কিন্তু শ্যামাসঙ্গীত, বিখ্যাত গান, কিন্তু এখানে কিন্তু একটাবারও বলে না যে তুমি বউকে না ভালোবেসে মাকে ভালোবাসো, এটা কিন্তু বলে না। সবাইকে এটাই বলতে চাইছে, যাকে অগ্নিসাক্ষী করে বউ করেছ, যাকে সাত পাকে বেষ্টন করে বিয়ে করেছ, তাকে তুমি ভালোবাসো, কিন্তু তাকে ভালোবাসতে গিয়ে তোমার মা বাবার ভালোবাসাটা যেন বলি না হয়ে যায়, এইটা শুধু বলতে চাইছে। তুমি যেহেতু পুরুষ, তুমি যেহেতু সন্তান, তাই তোমার দায়িত্ব ছেলে মা বাবাকেও ভালোবাসতে হবে, স্ত্রীকেও ভালোবাসতে হবে, এটাই হচ্ছে কথা। তাই জন্য একটা শ্যামাসঙ্গীত গানের মধ্য দিয়ে এটা বুঝলাম যে শুধু কীর্তন শুনলে, কীর্তন গাইলে হবে না, স্ত্রীকে ভালোবাসলে শুধু হবে না, সেই সঙ্গে মা বাবারও সম্মান দেওয়ার দরকার। যে ছেলে মা বাবাকে সম্মান দেয়, সেই ছেলেকে ভগবানকে ডাকতে হয় না, ভগবান তাকে ডেকে সেবা গ্রহণ করেন। এবার আজকে ভগবান কৃষ্ণের কাছে যাবেন রাধারানী। আয়ান বলছেন, রাধে আমি তোমাকে অনুমতি দিলাম, যাও তুমি কৃষ্ণ দর্শনে। তবে একটা কথা বলি, আমার হয়ে দু চার কথা একটু কৃষ্ণচরণে শুনিয়ে দিও। এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ, হরি হরি বল। পত্র পাইয়া দেববাসী গণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ। এবারে নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ, নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসী গণ। আর প্রভাস যোগের পথে করিল গমন, প্রভাস যোগের পথে করিল গমন, প্রভাসের পথে করিল গমন। গমন হরি হরি বল, হরি হরি বল। করিল রে প্রবাসীর যোগীর পথে, করিল করিল প্রবাসের যজ্ঞের পথে করিল গমন, যজ্ঞের পথে করিল গমন। আর প্রভাস যোগের পথে করিল গমন, প্রভাস যজ্ঞের পথে করিল গমন। শকট ভরি আনিল দধি দুগ্ধ ছানা, ভরি আনিল দধি দুগ্ধ ছানা। আর শকট ভরি আনিল দধি দুগ্ধ ছানা, শকট ভরি আনিল দধি দুগ্ধ ছানা। আর ফলমূল কত নিল না যাই গণনা, ফলমূল কত নিল যাই গণনা, কত নেই গণনা। দাঁড়াও দাঁড়াও, সবাই মিলে আজকে চলেছে প্রভাস যজ্ঞে। এবার রাধারানী মনে মনে চিন্তা করছে, আমিও প্রভাস যজ্ঞে যাব রাধারানী হয়ে, শ্রীদাম সুদামও যাবে, মা যশোদা দেবীর জলও যাবে। কিন্তু মায়েরা, রাধারানী মনে মনে চিন্তা করছে, যারা আজকে মায়েদের দল যাচ্ছেন, তারা এক গরুর গাড়ি করে ক্ষীর, সর, ছানা, ননি, মাখন সাজিয়ে নিয়ে যাচ্ছেন। আর যারা শ্রীদাম সুদামের দল, তারা গরুর গাড়ি বোঝাই করে পাকা পাকা বৃন্দাবনের সুমিষ্ট ফল নিয়ে যাচ্ছেন। রাধারানী ভাবছে, আমি কি নিয়ে যাব? আমি এমন একটা জিনিস নিয়ে যাব যাতে কৃষ্ণচন্দ্র কারোর দিকে না তাকিয়ে আমার দিকেই তাকিয়ে থাকেন। তাই আজকে রাধারানী কি নিয়ে যাচ্ছেন দেখুন। সখী শোনে বিনোদিনী যুকতি করিয়া, সখী শোনে বিনোদিনী যুকতি করিয়া, সখী শোনে বিনোদিনী যুকতি করিয়া। আর বিনা সুতোর মালা গাতে হরষিত হইয়া, বিনা সুতোর মালা গাতে হরষিত হইয়া, বিনা সুতোর মালা গাতে হরষিত হইয়া। আর বিনা সুতোর মালা, বিনা সুতোর মালা। একটা বিনা সুতো দিয়ে দাঁড়াও মালা তৈরি করেছে।
এই যে মালাটা আমাকে দিয়েছেন, এই মালার ভেতরে সুতো দিয়ে ফুলগুলো একত্রিত করা রয়েছে, কিন্তু রাধারানী আজকে কোনো ফুলের ভেতর দিয়ে সুতো নয়, কিছু ফুলকে এমনভাবে বিনিয়ে বিদিয়ে মালা তৈরি করেছে, যেটা সুতো বিনা মালা, বিনা সুতোর মালা আজকে তৈরি করে রাধারানী চলেছেন প্রভাস যজ্ঞে। এবং সবাই চলেছেন, সবার আগে শ্রীদাম সুদাম, তারপরে আরেকটি দরজা, সেই দরজা দিয়ে যাচ্ছেন। সবাই মিলে মায়েরা বলুন, বলে বলে জয় কানাইয়া লাল কি। হ্যাঁ, আপনারা মায়েরা একটু জোরে বলুন, একটু জোরে বলে বলুন, বলে বলে জয় কানাইয়া লাল কি। হাতি ঘোড়া কাল কি, হাতি ঘোড়া পাল কি, ঠিক আছে। বলে বলে জয় কানাইয়া লাল কি, বলে বলে জয় কানাইয়া লাল কি, বলে বলে জয় কানাইয়া লাল কি, बोलो जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल के बोलो नंदो दुलाल की। जय कन्हैया लाल के नंदो दुलाल की। जय कन्हैया लाल के नंदो दुलाल की। जय कन्हैया लाल के जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल के जय कन्हैया लाल की। हाथी घोड़ा पाल के হাতি ঘোড়া পালকি দিয়ে যখন জয়ধ্বনি দিচ্ছেন সবাই বুঝতে পারল এবং কৃষ্ণও বুঝতে পেরেছে যে আমার শ্রীদাম সুদাম এসে দাঁড়িয়েছেন। একটা দরজা দিয়ে শ্রীদাম সুদাম আসলেন, আরেকটি দরজা দিয়ে শান্ত দাস্য রসের ভক্তগণ আসলেন, আরেকটি দরজা দিয়ে যারা মা বাৎসল্য রসে পরিপূর্ণা সেই যশোদা দেবী তিনি এসে দাঁড়িয়েছেন। এবং তিনি দরজার সামনে এসে গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল বলিয়া কাঁদয়ে মা, বলিয়া কাঁদয়ে মা। গোপাল 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 বলে আছাড় খেয়ে পড়ল। আর গোপাল এসে যখন মায়ের সামনে দাঁড়ালো, দেবকী এসে বাধা দিল। দেবকী বলল, যশোদা তুমি গোপালকে ছেলে বলবি না, গোপাল আমার ছেলে, ও আমার গর্ভজাত সন্তান। সঙ্গে সঙ্গে যোগমায়া দেবী 100টা সাদা বস্ত্র নিয়ে একদিকে গোপাল আর একদিকে দুইজন মাকে রেখে সেই দুইজন মায়ের প্রমাণ দিয়ে দিলেন। যশোদা দেবী দাঁড়িয়ে রইলেন, দেবকী দাঁড়িয়ে রইলেন, 100 কাপড়ের অপর প্রান্তে ছোট্ট গোপাল দাঁড়িয়ে রইল। সঙ্গে সঙ্গে প্রমাণটা হলো, যার স্তনদুগ্ধ ধারা 100টা কাপড়কে ভেদ করে গোপালের মুখে গিয়ে ফেলতে পারবে সে হবে গোপালের আসল মা। দেখা গেল দেবকী লক্ষ্য চেষ্টা করলো কিন্তু একটা কাপড়ই ভেদ করলো না। আর যশোদা শুধু গোপাল গোপাল বলে স্নেহের টানে কেঁদে উঠল। স্নেহের টানে 100টা কাপড় অনায়াসে ভেদ করে যশোদা দেবীর স্তনদুগ্ধ ধারা গোপালের মুখে গিয়ে পড়ল। এইভাবে মায়ের সমস্যা মিটল। দেবকী হাজার চেষ্টা করেছে কিন্তু হয় না, তার কারণ দেবকী পূর্বজন্মে অহংকারিণী মা ছিলেন রামচন্দ্রের সদমাতা কৈকেয়ী। আর এই যশোদা দেবী তিনি ছিলেন ধরা দেবী, যে স্তন কর্তন করে বন্ধক দিয়ে চাল ডাল কিনে নিয়ে সে রান্না করে অতিথিদের সেবা দিয়েছিলেন সেই ধরা দেবী। আর সেদিনকে ভাগ্যটা ভালো ছিল, সাধারণ কোনো মানুষ ছিল না। সেদিন নারায়ণ আর নারদমুনি দুইজনে সেবা পাচ্ছিলেন। হঠাৎ করে স্তন কর্তন করা অংশ থেকে যখন 3 বিন্দু রক্ত ঝরে পড়ল, তখন নারদমুনি নারায়ণের হাতটা ধরে আসন থেকে সরিয়ে নিয়েছিলেন আর বলেছিলেন, প্রভু আজকে আপনি অসুচির হাতে সেবা পাচ্ছেন, আপনি বেরিয়ে চলুন। তখন ওই ধরা দেবী বলেছিল, না আমি অসুচি নয়। সঙ্গে সঙ্গে সমস্ত ঘটনা জানার পরে নারায়ণ বলেছিল, আমি যে স্তনদুগ্ধ কর্তন করে আমাদের এই জন্মে সেবার আয়োজন করলে পরের জন্মে যখন কৃষ্ণ জন্ম নেব ওই স্তনদুগ্ধ পান করে আমি বড় হব। হরি বল। এরপরে পূর্ব দিকের দরজায় শ্রীমতী রাধারানী তিনি এসেছেন। তিনি যখন রাজবেশ দেখতে পেলেন তখন ক্রন্দন করলেন এবং সেই রাজবেশ দেখে ক্রন্দন বুঝতে পেরে
তখন সাক্ষাৎ ভগবান কৃষ্ণ রাজার বেশ ছেড়ে দিয়ে বৃন্দাবনের রাখাল বেশ রূপ ধারণ করলো এবং রাখাল বেশে কৃষ্ণ হয়ে তার পাশে রাধারানী দাঁড়ালেন এবং রাধা কৃষ্ণের যুগল রূপ সবাই মিলে দর্শন করলেন। সবাই বলুন রাধারানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়। যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন হরি যোগমায়া সরি হরি রুচি বৃন্দ সরি হরি রাধারে দর্শন দিল দর্শন দিল যে যা চাইলো তাই দিল সবার আশা মিটাইল চাইল তাই দিল সবার আশা মিটাইল ভাষকে মিলন হইল মিলন হইল রাধে জয় রাধে রাধে জয় রাধে সবাই বলুন রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় বৃন্দাবন ধাম কি জয় আপন আপন গুরুদেব কি জয় 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 ভক্তবৃন্দ গৌরী যাহার জয় প্রাণ জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ সবে মিলে করো মোরে প্রেম ভক্তি গান সবে মিলে করো মোর প্রেম ভক্তি গান জয় দাও জয় দাও জয় দাও জয় দাও বদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও হরি বল বাহু তুলে জয় দাও জয় হরি বল 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 হরি শ্রী গুরু নিতাই গৌর প্রমানন্দে হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরি বল নিতাই গৌর প্রেমানন্দে হরে হরে বল। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কৃষ্ণ কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে হরি বল কৃষ্ণ বলে বাহু সবাই মিলে হরি দাঁড়িয়ে নাচো রে মন হরি বলে মনের জ্বালা দূরে যাবে প্রেম উদয় হবে মনে জল মনে জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে হলো ধরে হলো ধরে হলো ধরে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা মোর ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে আরে বিষয় বাসনা সব ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তারে বিষয় বাসনা মোর ছেড়ে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে যায় আয় 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 আমার ভাই চল 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 মোরা বৃন্দাবনে যাই আয় 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 আমার ভাই চল 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 সবে বৃন্দাবনে যাই একবার কৃষ্ণ বলে বাহু তোলে নাচরে মন পথে পথে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে সবাই মিলে নিতে নিতে ছাড়ো রে ভবের আশা আশা নামেতে করো রে নেশা নেশা শরণ ভবে আশা আশা
করো রে নামে জনে আরে ছাড়ো রে ভবের আশা আশা নামেতে করো রে নেশা নেশা ছাড়ো রে ছাড়ো রে ছাড়ো রে ভাবের আশা 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 ধরো রে নামে নেশা ধরো রে নামের আশা ধরো রে নামের নেশা আয় 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 আমার ভাই চল 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 সবে বৃন্দাবনে যাই হরি 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 চল 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 মোরা বৃন্দাবনে যাই এ নামে নাই কোনো ক্রান্তি এ নামে আছে শুধু শান্তি এ নামে নাই কোনো ক্রান্তি এ নামে আছে শুধু শান্তি হরি বল 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 জয় রাধে রাধা গোবিন্দ জয় জয় রাধে রাধা গোবিন্দ জয় 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 রাধে রাধা গোবিন্দ